আসসালামু আলাইকুম, ননভেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে বাজার থেকে বাটা মাছ নিয়ে আসছে, আর রুই মাছ এনেছে, শিং মাছ এনেছে। তো তাড়াহুড়া করে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আজকে সংক্ষেপে যে রান্নাটা করা যায় সেটাই করবো। আমি কড়াইতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি এগুলো রান্না। এখন মাছগুলোকে সুন্দর করে ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছগুলো। তো মাছগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আগে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, মাছগুলো নামিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে সুন্দর করে ভাজবো। পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এক চামচ আদা, একটা রসুন। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া বাটা। এটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম বেশি করে। দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া, এই পেঁয়াজের সাথে কাঁচামরিচ দিয়েছিলাম, ওই জন্য মরিচের গুঁড়া একটু কম দেবো। তার চামচে এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব কেটে রাখা টমেটো। মশলার সাথে টমেটোটা ভালো করে কষিয়ে নিব। আমার তরকারি রান্না হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখন নামিয়ে নিব। যেটা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিই। মাছগুলো গুনা করা হয়ে গিয়েছে। এখন শিং মাছের অনেকগুলো ডিম হয়েছে। তো শিং মাছের ডিম আগে আমি বেশি একটা পছন্দ করতাম না, বা আমার বাচ্চারা খেত না। এখন আমি একটা বাবির কাছ থেকে একটা মজার রান্না শিখেছি। তো সেইভাবে আজকে শিং মাছের ডিমগুলোকে রান্না করব। তো যেহেতু আজকে প্রথম রান্না করতেছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন এখন শুরু করে দিই রান্নাটা। মাছের একটা প্যারা তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখন মাছগুলো। ডিমগুলোকে প্রথমে আমি সুন্দর করে ভেজে নিয়ে যাবো। ডিমগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, এই দেখুন একদম সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন ডিমগুলোকে নামিয়ে নিব। ডিম ভাজা তেলে দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজ, মাত্র 2টা পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি 3-4টা কাঁচামরিচ। আর একটু তেল দিয়ে দিচ্ছি।
করে দিয়ে দিচ্ছি একটু লবণ, এখন পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব একটু জিরা ধনিয়া বাটা, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু মশলাটাকে একটু কষাবো সুন্দর করে। মশলাটা কষিয়ে নিয়ে ডিমগুলো দিয়ে দেবো। মশলাটা একদম ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি ডিমগুলো, আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা, সাথে দিয়ে দিচ্ছি দুইটা লেবু পাতা ছিঁড়ে দিয়ে দিলাম, দুইটা লেবু পাতা। এখন লেবু ছেড়ে সুন্দর করে মিশিয়ে নামিয়ে নিব। দেখুন কয় মিনিট লাগবে, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটে এই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর খেতে নাকি খুবই স্বাদ। তো আজকে যেহেতু ফার্স্ট রান্না করছি, খাবারটা দেখেই মনে হচ্ছে অনেক খেতে ভালোই হবে, মন্দ হবে না। এতে হয়ে গেল আমার ডিমগুলা, নামিয়ে নিচ্ছি। মাছের বোনাটাও একদম অসাধারণ হয়েছিল, আর সবচেয়ে ভালো হয়েছিল এই যে আজকে ডিমের যে বোনাটা করেছি, একদম মানে কি বলবো 100-এ 100 যদি নাম্বার দিতে বলে এত ভালো লেগেছিল। আমার ছেলে মেয়েও খুব পছন্দ করেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার রান্না দুইটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।